Assalamu alaikum everyone. Welcome to my videos. যাচ্ছি হিউজ সার্ভিস সেন্টারে বাইকটা সার্ভিস দিব বলছিলাম, দিতে পারি নাই। আজকে সকালবেলা দেখি সার্ভিসের কাটাটাও চলে আসছে। সার্ভিস সেন্টারে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এটার স্টার্ট যে অফ হয়ে যায় বারবার, এটা নিয়ে অনেক তো করলাম, তো কোনো সমাধান পাইলাম না। আজকে দেখি যাইয়া যদি সমাধান না পাই তাইলে অন্য হিসাব। আমার নিত্যদিনের একটা টপিক হয়ে গেছে এটার স্টার্ট বন্ধ নিয়ে। এটার স্টার্ট বন্ধ কীভাবে হয়, ধরেন না গিয়ারে আছে এক্সট্রাটা ক্লাস দুইটা ছেড়ে বসলাম, ইঞ্জিন ব্রেকিং যেটা বলে, গাড়ি স্লো করলাম তো একটা ঝাড়ি মারে। 3 নম্বর গিয়ারে বেশি করে জিনিসটা, এই 3 নম্বর গিয়ারে। এখন আবার হচ্ছে না, কখনো কখনো হয় আবার কখনো কখনো হয় না। এবার দেখি, এই যে একটা ঝাড়ি দেয়, এই যে দিয়ে ছাড়িয়ে দেয়। এই জিনিসটা কেন করে, এই জিনিসটা আমি বুঝি না। মানে এটা স্টার্ট অফ হয়ে যেতে লাইগা আবার অন হয়, এই আর কি ঝামেলা। তো দেখি কি হয়, যাইয়া ওনারা কি বলে, আমাকে কি সমস্যার সমাধান দেয়। যদি এমনটা হয় বারবার, ভাই আর ভালো লাগবে না। গাড়িটা আমার হেভি পছন্দ হয়েছে, লুকস, তারপরে ব্রেকিং, পিক আপও ঠিক আছে, খারাপ না, চলে যা আছে 125 সিসি হিসেবে। এখন শুধু এই স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা যদি সমাধান আমার দিয়ে দিত, ভাই বিশ্বাস করেন পয়সা উসুল হয়ে যেত এই গাড়ি। আজকে আবারও ওই রোডটা দিয়ে যাব, যে রোডটার কথা সবাই বলে যে ভালো লাগে, রোডটা সুন্দর। রোডটা হচ্ছে কুমিল্লা কামারখাড়া। ওই রোডটা খুবই সুন্দর, খুবই সুন্দর, বিশেষ করে আমারও ফেভারিট। অনেককে দেখলাম বলে যে ভাইয়া রোডটা আসলে সুন্দর। আর আবহাওয়া কেমন লাগতেছে বলবেন, বৃষ্টি আসার আগ মুহূর্তে আবহাওয়া এক কথায় অসাধারণ। আহা, রাস্তাগুলো যে কবে ঠিক হবে। সিএনজি আর অটো চালকদের একটা সমস্যা, অটো চালকরা সবসময় মাঝখান দিয়ে চালায়, আর সিএনজি চালকরা এই বামে চাপায় চাপায় একটা চাকা শুধুমাত্র ইয়েতে নিবে, এই বালিগুলাতে দিবে, এই এক সমস্যা। এই যে সেই রোড, কাঙ্ক্ষিত রোড, অনেকেই এই রোডটা পছন্দ করেন। বারে বাপ, গাড়িটা আসলেই মজা চালাইয়া, আমার কাছে তো সেই লাগে। আর এবিএসটাও ভালো কাজ করে। অনেকে বলে এবিএস নাকি নামের, কিন্তু আমি দেখলাম এবিএসটা ভালোই কাজ করে। যাই দেখি। আচ্ছা, আজকে একটু অন্যরকম ভাবে রাইড করি, জোরে সোরে, একটু র্যাপ করে। এই যে দেন এবিএস, অনেকে বলে এবিএস ভালো না, নামের দিছে না। রে ভাই, এবিএস এটা কাজেরও আছে, বিশ্বাস করেন। বাজেট অনুযায়ী এবিএসটা অনেক কাজের। এই জায়গাতে আমার প্রায় ডিস্টার্ব হয় স্টার্ট, আজকে হয় নাই। আরেকটা সমস্যা কি এটার, এই ধরেন না 5 নম্বর গিয়ারে আছে, এই ধরলাম 5-এ দিলাম, হ্যাঁ, এখন আমি চালাইতেছি, স্লো করলাম তো এই যে গিয়ার পড়তে চায় না, আটকে যায়। আটকে যায় বলতে মানে পড়তে চায় না আর কি, আবার কখনো কখনো পরে। এই জিনিসটাও ভাই ভালো লাগবে না এই গাড়িটার। আবার কখনো কখনো ঠিক। তার উপর আরেকটা নতুন সমস্যা হচ্ছে, দেখলাম বৃষ্টিতে যদি ভিজে গাড়িটা, তাইলে দেখলাম বা ওয়াশ টোয়াশ করলে এই সুইচগুলো কাজ করতে চায় না, জাম হয়ে যায়, প্রচুর জাম হয়ে যায়। আসলে বাজেট অনুযায়ী গাড়িটা ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের বাজেটের কথাও চিন্তা করতে হবে। এই কম টাকার ভিতরে এত সুন্দর গাড়ি দিছে, কিছু না কিছু খুঁত তো থাকবেই, বা কোয়ালিটি একটু দুর্বল হবেই। তাই বলে মেন মেন ইম্পর্ট্যান্ট জিনিসগুলা যদি কোয়ালিটি খারাপ হয়ে যায়, তাহলে ঝামেলা। ইঞ্জিন ঠিক থাকলে ভাই সব ঠিক আমি মনে করি, কারণ ইঞ্জিনের কাজটাই সব থেকে বেশি ব্যয়বহুল কাজ। ক্লাসটাও মনে হয় একটু তাড়াতাড়ি লুজ হয়ে যায়। এগুলো হচ্ছে আমি এতক্ষণ যা বললাম নেগেটিভ। আর এবার আসি পজিটিভে। এটার পজিটিভ 1 নাম্বার যেটা, সেটা আমি দিব ব্রেকিং, দুর্দান্ত ব্রেকিং। 2 নাম্বার পজিটিভ হচ্ছে
ইটা ভালো, এবিএসটা জম্বের ভালো লেগেছে আমার কাছে। এই ধরলাম জায়গায় চাকা কোনো স্লিপ করে নাই, কিন্তু যে হঠাৎ করে ব্রেক করলে এই যে দেখেন গিয়ারটা দেখেন আপ ডাউন করতে অসুবিধা হয়। এই জিনিসটা আর ভালো লাগলো না। পূর্বিতে এমন হতো না। বাবুটা ঘুমায় কিউট। আর পজিটিভ বইলা লাভ নাই, নেগেটিভটাই সবাই দেখে, পজিটিভ কেউ দেখে না। কিছু পজিটিভ কিছু নেগেটিভ সব কিছুতেই থাকবে। তবে গিয়ার জিনিসটা এটা একটু রিস্ক, আবার এটা আটকাই গেলে যখন চেঞ্জ করার জন্য ক্লাসটা বাড়িয়ে দিবেন তখন খ্যাট করে একটা সাউন্ড হয়। এগুলো আসলে কোয়ালিটি খারাপই করছে মনে হয় আমার কাছে। কারণ 3000 চলছে আমার গাড়ি, আর কত চললে ফ্রি হবে রে ভাই। স্কিড করে কম গাড়িটা। আর এই যে উনি লোকটা সিগন্যাল দিলে, এই সিগন্যালটা আমার প্রায় মানুষ দেয়, এটা হেডলাইট জ্বলে থাকে, এটা ফিচার। এগুলোর সাথে যেহেতু বাংলাদেশের মানুষ অভ্যস্ত না, বাংলাদেশের মানুষকে অভ্যস্ত করাইতে হবে এমন থিওরি নিয়ে তারা এই জিনিসটা দিছে। কিন্তু ভাই এটা সুইচ লাগাই দিতেন ভালো ছিল। তাহলে আমরা কাটতে উঠে লাগালে তো আবার ওয়ারেন্টি বাদ করে দিবেন। আমরাও বহুত বাটফারি সিটারি জানি, কিন্তু করি না। কারণ আপনারা বলেন যে লাইট ফিউজ হয়ে যাবে, এই হবে সেই হবে হ্যান ত্যান। গিয়ার শিফটিংটা একটু হার্ড, কট্টর করে সাউন্ড হয়, গিয়ার চেঞ্জ করলে কট্টর করে সাউন্ড হয়। আমি ফোরবিতে কখনো গিয়ার চেঞ্জ করলে আমি সাউন্ড পাইতাম না। এগুলো আমি হনেস্ট রিভিউ দিচ্ছি। প্রথম প্রথম আমারও কিছু রিভিউ আছে, আমি ভালো খারাপ মিলিয়ে দিছি। তবে এখন যেমনভাবে দিতে পারতেছি একুরেট সব কিছু, আমি 100-100 গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ওই সময়টাতে কিন্তু এই জিনিসটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম না, কারণ আমি ওইরকম চালাই নাই। 3000 কিলোতে একটানা 3000 কিলো চালাইলেও আবার কোনো কিছু বোঝা যায় না। কিন্তু আমি যেহেতু 4.5 মাস গাড়িটা ইউজ করছি, তো আর আমি বুঝতেছি এটার প্রবলেমটা কি, বা কি হবে না হবে, কি হইতেছে না হইতেছে, সমস্যা কোথায় বেশি হইতেছে কোথায় কম হইতেছে। সব থেকে বেশি আমি ক্লাসে মানে গিয়ার চেঞ্জ সমস্যাটাই আমি বেশি। গিয়ার চেঞ্জ হয় না যে তা না, হয় মানে হার্ড একটু সাউন্ড হয়। তারপরে স্টার্ট অফ হওয়ার সমস্যা বেশি। স্পিডে চালাইলে বা হাইওয়েতে চালাইলে কোনো সমস্যা নেই, সিটিতে রাইড করলে গিয়ার আপ ডাউন করলে ধাক্কায়, এই জিনিসগুলো খুবই জঘন্য লাগে আমার কাছে। আর মাইলেজের কথা কি বলবো রে ভাই, মাইলেজের কথা বলে লাভ নাই। এক টাঙ্কি তেল পুরাইছি প্রায় ধরেন না 400 কিলো ইউজ করছি, 400 না আরও কম, তাহলে মাইলেজ আবার কি আসতেছে বুঝে নেন। আগে ভালো ছিল 47-50, এখন একটু কমছে। এমন আছে তেল চুরি, আমি বাই বোতল দিয়ে মাইপা তেল পুরাইছি, তেল কমার কোনো অপশনই নাই। আর যারা এটা থেকে 60 মাইলেজ 66 মাইলেজ কোম্পানির কথা শোনেন, এগুলো বুকাস না, 60 না 66, এটা 45-50, সর্বোচ্চ গেলে 47-50, এর ভিতরেই থাকে। একটু জোরে টানাটানি করবেন, ট্যাং করে কমে 40-এ চলে আসবো। কাটিং মেরা মজা এই গাড়িটা দিয়া, হেভি লেভেলের মজা। কাইটটা বাড়ি আমি ঘুরতায় মজা পাইবেন, চিপা চুপা দিয়া হেভি লেভেলে চালানো যায়। গাড়ির সাউন্ডটা সুন্দর লাগে না, ইঞ্জিনের সাউন্ডটা। এই যে গিয়ার ফালাই ক্যাট করে সাউন্ড হয়, আমি শুনতে পাই। যাই হোক, মেবি আমার গাড়িটা আমি সেল করে দিচ্ছি। আসলে সেল করে দিচ্ছি কোন কারণে, আমি আপডেট গাড়ি নেই ভাই। আমি 4B ইউজার করছি বিগত 5 বছর, এখন 125-এ আসছে, ওইরকম মজা পাইতেছি না ভাই। গাড়ির লুকস, ওয়েট, হাইট, তারপর ব্রেকিং সব পছন্দ, মাইলেজটাও পছন্দ। তবে 4B-তেও আমি সেম মাইলেজে পাইতাম। 4B 2019-এর মডেল, সিঙ্গেল ডেস্ক ছিল আমারটা, ওটা তো আমি এই 40-এ পাইতাম। এটা তো আমি 40, 47, 48 এমন পাই। চড়ে গেলে হাইওয়েতে গেলে আবার মাইলেজটা 50 আসে আর কি, যেটা 47-50 আমি বলছি। এমনি সিটিতে আপনার কম দিবে, 45-40 এমন দিবে। আর আমরা তো মনে করেন মাইলেজটা কম দেওয়ার কারণ আছে, মাইলেজটা আপনি যদি স্মার্ট রাইডিং করেন তাহলে মাইলেজ ভালো পাবেন। আমরা তো ভাই টাইনা টুইনা চালাই, মাইলেজটা কম দেওয়াটা স্বাভাবিক। তবে আবার 5000 কিলো পর্যন্ত বা 4000 কিলো পর্যন্ত আপনার একুরেট মাইলেজটা দেও না, এটা আমরাও জানি, সবাই জানেন। সো মাইলেজটা আরও বাড়বে, এটা আমি এখনও আশাবাদী। আর অনেকে বলে এটা স্টার্ট অফ হয় না, ভাই স্টার্ট কীভাবে অফ হবে? আপনারা হাফ ক্লাস করে গাড়ি চালান, এই যে দেখছেন এবিএসটা কীভাবে কাজ করছে,
অনেকে বলে এবিএস কাজ করে না ভালো, নামের না ভাই, আসলে কাজের এবিএসে আছে, ক্লাসটা কদিন পর পর লুজ হয়ে যায়। নতুন আমার ফোরবিটও হইতো, তবে এটা একটু বেশি হইতেছে মনে হয়। যাই হোক, সার্ভিস সেন্টারে যাই, দেখি ভাইজানেরা আমার কি বলে, সমাধান কি দেয়, আর কি বলবো। গাড়ি রাখবো বলবো, বিক্রি করলেও বলবো। আর কেউ যদি নিতে চান আমার এটা নিতে পারেন। আমি 10-12 দিন হয়েছে ব্যাংক ড্রাফট করছি, আর কালকে গতকাল রেজিস্ট্রেশনের জন্য দিয়ে আসছি। তো নাম ট্রান্সফার এনি টাইম পসিবল। আবার এক বন্ধু নিতে যাচ্ছে আমার বাইকটা, দেখি কি বলে। ওই যদি নেয় নিল। দুই বন্ধুই নিতে চাচ্ছে, কিন্তু বিক্রি করবো কিনা এটা নিয়ে আমি কনফিউশনে আছি, নাকি রাখতাম। গাড়ি ভালো, গাড়ি খারাপ না, আমার কাছে গাড়ি পার্সোনালি খুবই ভালো লাগছে, গাড়িটা চালায় মজা পাইছি। শুধু এই স্টার্ট বন্ধটা আসলে এটা হয় না, আপনি যখন গিয়ারটা প্রপারলি আপ ডাউন করবেন তখন আবার স্টার্ট অফ হবে না। ওই আমরা তো 4B-তে মনে করেন 5-এ আছে, 4-এ আছে, চালাইতে আছি, এটা কোনো ডিস্টার্ব নাই, শক্তিশালী ইঞ্জিন। এটা তো মনে করেন 125 সিসি, তো একটু পাওয়ারও কম, তো মনে করেন ঝামেলা করে স্টার্ট অফ হয়ে যায়, এটা ফিচার হিসেবে যুক্ত করছে আর কি। তো আপনি যখন গিয়ারটা ঠিকঠাক আপ ডাউন করবেন তখন আবার এই সমস্যাটা হয় না, স্পিড অনুযায়ী গিয়ার ঠিক রাখলে। যখন স্পিড কম, গিয়ার বেশি দিয়ে রাখবেন, তখনই এই ডিস্টার্বটা হবে। যাই হোক, যাচ্ছি সার্ভিস সেন্টার, সব সমস্যা বলে বলবো, ভাইয়ারা কি সমাধান দেয় দেখবো। বাকিটা কি হয় না হয়, কি হলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সেই পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন ভাই, লাইক করে দিবেন। এটা বলা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। যাদের প্রয়োজন, যারা আমাকে পছন্দ করবে, আমার ব্লগ বা ভিডিও যেটাই বলেন না কেন পছন্দ করবে, ওনারা ঠিকই করে দিবে। আর যারা হনেস্ট রিভিউ যাচ্ছেন তারাও করে দিবেন। 125 সিসির গাড়িতে আর কি রেডি পিক আপ চান। বারবার কল আসতেছে, বারবার কল আসতেছে। ফোরবিওয়ালা কি আমার সাথে টান নিল নাকি? আরে বোকা, ফোরবির সাথে এই বাইকের তুলনা হয় রে? হরদম হয়, হঠাৎ করে পিছন থেকে এসে একটা অ্যাক্সেলেটর বাড়ি দিয়ে কি একটা করলো। আরে বলদ রে, আমি তো তোর দেইও না রে ভাই, আমি তো ফোরবি চালাইতাম কিন্তু এমন তো করতাম না। আজকে সুজুকি শোরুমে যাব, সুজুকির বাইক দেখবো। মেবি আমি সুজুকি মনোটনটা নিতে পারি, যদি এটা বিক্রি করি তাহলে। যাই হোক, শোরুমের সামনে চলে আসি। আসসালামু আলাইকুম, যাই কথা বলি, দেখি ভাইয়েরা কি বলে।